আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা শিখব কিভাবে পিডিএফ ফাইলটা আপনারা ওয়ার্ডে কনভার্ট করবেন। তো আমরা অনেক সময় বিভিন্ন ফাইল বা পিকচার লেখা থাকে টেক্সট, যেগুলো আমাদের দেখে দেখে টাইপ করতে হয়। তো টাইপ করতে অনেক সময় লাগে, অথবা কারো টাইপিং স্লো, যার জন্য সময় বেশি লাগে, বা অনেকে টাইপিং পারে না, অথবা কাজের স্বার্থে যখন আমরা দ্রুত কাজ করার চেষ্টা করি তখন টাইপ করার আসলে এত একটা সময় থাকে না। তো প্রয়োজন পড়ে যে পিকচার বা পিডিএফ থেকে আমরা কিভাবে ওয়ার্ড ফাইল কনভার্ট করব। তো পিকচার অপশনটা আরেকটা পর্বে আমরা দেখাবো। আজকে দেখাবো কিভাবে আপনার পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে, এবং পুরো লেখাটা আপনার ওয়ার্ডে এসে যাবে। আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। তো আমরা অনেকেই পিডিএফও কিন্তু এডিট করতে পারি, সেটা একটা অপশন আছে। তো সেটা প্রিমিয়াম ভার্সন আমাদের কিনে নিতে হয়, বা ক্র্যাক ভার্সন ব্যবহার করতে হয় অ্যাডোবি অ্যাক্রোব্যাট এই সফটওয়্যারটা দিয়ে। তো আমরা অনলাইনে কিভাবে পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করব সেটা আজকে আমরা দেখাই। তো প্রথমেই আপনার ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর আপনি যে ব্রাউজার ইউজ করেন, ক্রোম ইউজ করতে পারেন বা অপেরা মেনু, যে ব্রাউজার ইউজ করেন, আমি ফায়ারফক্স দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনার সার্চ বক্সে লিখবেন আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ লিখলে, আই লাভ পিডিএফ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন এরকম একটা লিঙ্ক আসে, https://www.ilovepdf.com। তো এটা আমরা ঢুকবো এই অনলাইন সাইটটায়। এখানে বিভিন্ন ধরনের ফাইল রিলেটেড অপশন আছে। তো জাস্ট আমরা পিডিএফ টু ওয়ার্ড ফাইল এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন আসবে, সিলেক্ট পিডিএফ ফাইল। তো আমরা কি করব, আমরা যে ফাইলটাকে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছি সেই ফাইলটা আমরা সিলেক্ট করে নেব। মনে রাখবেন সেই ফাইলটা কিন্তু অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে। তো আমরা পিডিএফ ফাইল ক্লিক করলাম। এই ফাইলটাকে আমি ওপেন করব। এটা ওপেন হলো। তো আমি ওয়ার্ড ফাইলটা আগে পিডিএফ ফাইলটা আমি একটু দেখিয়ে নিচ্ছি যে পিডিএফ ফাইলটা কীরকম ছিল। দেখেন পিডিএফ ফাইলটা এরকম ছিল, ঠিক আছে। এটা কিন্তু এই যে এখানে এডিট করার অপশন আছে, কিন্তু এটাকে আপনারা কিনে নিতে হবে, বা ফ্রি 7 দিন আপনারা ইউজ করতে পারবেন। তো এটা অনেক ঝামেলার কাজ, যার জন্য আপনাদের কনভার্ট করে নিতে হয়। কিন্তু অনেক লেখা, প্রায় 7 পেজ পর্যন্ত লেখা। তো এতগুলো লেখা আপনি টাইপ করতে অনেক সময় লাগবে। তো আপনি 2 মিনিটের ভিতরেই এই কাজটা করে ফেলতে পারেন, মুহূর্তের ভিতরেই একটা অনলাইন ট্রিক্স দিয়ে। তো মূলত এই জন্যই ভিডিওটা তৈরি করা। তো আমরা এই ফাইলটাকে এখন কি করব, কনভার্ট টু ওয়ার্ড ফাইল, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এই যে লাল অপশনটা দেখতে পাচ্ছেন, কনভার্ট টু ওয়ার্ড, এখানে ক্লিক করলাম। এখন কনভার্টিং হচ্ছে। তো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও মানুষ জানতে পারে। তো এখানে দেখেন your PDF has been converted to an editable word document, মানে আপনার কনভার্ট হয়ে গেছে ওয়ার্ড ডকুমেন্টে, আপনি চাইলে এখন এডিট করে নিতে পারেন। তো এখানে ডাউনলোড ওয়ার্ড ফাইল ক্লিক করব। ডাউনলোড ওয়ার্ড ফাইল ক্লিক করলে আমার ওয়ার্ড ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি কয়েকবার ডাউনলোড দিয়েছিলাম দেখে কয়েকবার আসছে, যাই হোক। তো ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে ঢুকতে পারি, বা আপনি যে ব্রাউজারে বা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানেও আমরা ঢুকতে পারি। এই যে দেখেন ওয়ার্ড ফাইলটা চলে এসেছে এখানে। তো এখান থেকেই দেখাই, অনেকে কনফিউশন লাগবে। এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আপনারা ওপেন করে ফেলবেন। ওপেন করলে দেখেন যে আমার সব ওয়ার্ড ফাইল চলে আসছে। এখন আমি এটার ফন্ট চেঞ্জ করতে পারতেছি, অথবা সাইজ চেঞ্জ করতে পারছি, বা ছোটো করে নিতে পারছি, কালার করতে পারছি। মানে ওয়ার্ড ফাইলে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু এখন করতে পারছেন। তো আপনার কাজটা দ্রুত হয়ে গেল। দেখেন পুরো পেজ বাই পেজ আমার কিন্তু 7 পেজ লেখা এসে গেছে। যদিও অনেক লেখা, প্রায় 7 পেজ। তো এখানে 12 পেজ হয়ে গেছে, কারণ হলো যে ওখানে অনেক ছোট আকারে লেখা ছিল, আমি একটু সাইজ বাড়িয়েছি, যার কারণে এটা 7 পেজের জায়গায় 12 পেজ হয়ে গেছে। ফন্টও বেড়ে গেছে। আপনারা আপনাদের সুবিধা মতো ফন্ট করে নেবেন, ঠিক আছে। দেখি পিডিএফ ফাইলটা আমার একটু, পিডিএফ ফাইলটা 7 পেজ ছিল, ওকে।
তো এই হলো ট্রিক। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি পিক্সার থেকে ওয়ার্ড ফাইল নেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো এর লাস্টে আরেকটা কথা বলে দিই, যারা ক্রোম থেকে ডাউনলোড করবেন, এখানে ক্রোমের ডাউনলোড অপশন যদি না দেখেন তো কন্ট্রোল-জেড ক্লিক করবেন। কন্ট্রোল-জে ক্লিক করলে আপনার কিন্তু ডাউনলোড অপশন এভাবে চলে আসে। আমি ক্রোম থেকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের, যদি একটু ওয়েট করতে পারেন। ক্রোমে ঢোকার পর জাস্ট 10 সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, তো ক্রোমটা এসে গেছে। তো আমি যদি ক্রোমে কোনো কিছু ডাউনলোড করে থাকি তো কী করব, কন্ট্রোল-জে ক্লিক করব। কন্ট্রোল-জে ক্লিক করলে আমার যেগুলো ডাউনলোড করেছি সেগুলো এসে যাবে। যেহেতু ডাউনলোড করিনি কিছু, তাই এখানে কিছু আসেনি। তো আপনারা যারা অথবা এখান থেকে এই যে ডাউনলোড দেখেন, এখানে ক্লিক করলে আপনারা যা যা ডাউনলোড করেছেন পেয়ে যাবেন। তো এই হলো আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।